রমজান মাসের শেষ দশকে প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত অনেক দামি। কিসের কারণে? সবে কদর। কিসের কারণে বলেন না? লাইলাতুল। আর লাইলাতুল কদর নির্দিষ্ট এক রাত্রিতে নয়। লাইলাতুল কদর 27 তারিখ রাতে নয়। 27 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত। 21 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত। 23 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত। 25 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত। 29 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত। 21 তারিখের যেই মর্যাদা, 23 তারিখের সেই মর্যাদা, 25 তারিখের সেই মর্যাদা, 27 তারিখের সেই মর্যাদা, 29 তারিখেরও সেই মর্যাদা। বুঝাইতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে এই কথা নির্ধারিত করে চূড়ান্ত বলেন না। 21 তারিখের কথাও আছে, 23 তারিখের কথাও আছে, 27 তারিখের কথাও আছে, 25 তারিখের কথাও আছে, 29 তারিখের কথাও আছে। নবীজি বলছেন তাহাররাউ, তোমরা তালাশ করো লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে। কোথাও আছে ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাত। দুটোটাই হাদিস। শেষ দশকে তালাশ করো, এটা চিন্তা করলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 সব সমান। আবার বেজর রাত্রি তালাশ করলে 21, 23, 25, 27, 29। তাহলে আপনি শুধুই কেবল 27 তারিখ অকাট্য নিশ্চিত, এটাই সবে কদর। এই নিশ্চয়তা, এই অকাট্য একটার উপরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারা কে? কথা বলেন, আপনাকে কে দিল এই অধিকার? দিল তো বলে তাইলে কি 27 তারিখ আমি সবে কদরের নিয়তে ইবাদত করব না? আপনারা মানা করলে ওমা কথা কয়, মানা করার অধিকার দিল কে? আপনাকে চূড়ান্ত করার অধিকার দিল কে? আর এটারে বাদ ধরার অধিকার বা দিল কে? আমি কি বাদ দিতে গেছি আপনারে? আমি কি আপনারে এটাই চূড়ান্ত বলছি? আপনি 21 তারিখও জাগবেন, 23 তারিখও জাগবেন, 25 তারিখও জাগবেন, 27 তারিখও জাগবেন, 29 তারিখও জাগবেন। আপনি প্রত্যেক রাত শেষ দশকের জাগবেন সবে কদরের নিয়তে। শেষ দশকের 10টা রাত পুরা আল্লাহর ইবাদত করেন। প্রতি রাতেই 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নফল নামাজ পড়ে সবে কদরের নিয়তে দোয়া করেন। বেজর রাত্রিগুলো আরেকটু বেশি জাগেন, কিন্তু মূল ফিকির হলো সবে কদর তালাশ করা, সবে কদর তালাশ করা। আর এই জন্য সবে কদরের তালাশ, সবে কদরের দাম, আমি তো আগেই বলছি আমার শায়েখের কথা, সবে কদরের দাম কত, এটার প্রকৃত মূল্য একমাত্র আল্লাহ জানেন। অতএব এতটা দামি সবে কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ নবী বলেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা কুল্লু। নবীজি বলেন যে সবে কদর হারাইলো সে সব হারাইলো। সবে কদর থেকে যে বঞ্চিত হলো এটা একেবারে মুত্তাফাক হাদিস। নবীজি বলেন সে সব কল্যাণ থেকে বঞ্চিত। তুমি আর কিছুই পাইলা না, সবে কদর ধরতাইলা না, তুমি কিছুই পেলে না, তোমার দিয়ে হইতো। আমি আরো একদিন বলছি কিনা, আমাদের দেশে বলে, আপনাদের দিকে আমি জানি না, আমাদের লাকসাম নাঙ্গলকোটে আমি শুনছি কলার ব্যবসা শেষ ব্যবসা। এটা জানেন? কলার ব্যবসা শেষ ব্যবসা। অর্থাৎ কলার ব্যবসায় যে লাভবান হইতে পারে না, আমদানি দিয়ে ব্যবসা হইতো না। আপনি বইবে চিরা বাজার কলার ব্যবসায় মারি নাই লস, কলা তো এমনি ফসা যায়, তারপরেও যে অনেক লাভ কলা। অর্থাৎ কলার ব্যবসাও যে কুলাইতে পারে নাই, ধরা খাইছে, এবারে দিয়ে কি হইতো না। এটা গ্রাম্য কথা। আপনি শেষ দশকের রমজান মাসটাকে আপনি আপনার আখিরাতের জন্য গুরুত্ব দিতে পারলেন না। শেষ দশকের এত বড় সুযোগ সবে কদর, এটাকেও আপনি গুরুত্ব দিয়া আখিরাত অর্জন করতে পারলেন না। আপনি যদি হইতো আপনি তো আপনি আকামলা মানুষ, বুঝা গেছে, আপনি ফালতু লোক, আপনার দিয়ে হইতো না। আসলে আপনি পুরাটাই দুনিয়া, আপনি আপাদমস্তক আখিরাত ভুলে গেছেন। আর নয়তো আখিরাত মনে থাকলে
এত বড় অফার, এত বড় সুযোগ আপনি গ্রহণ করবেন না। এখন আসেন, শেষ যে কথাটা বলতে চাই, যদি শবে কদরের দাম বুঝেন, গুরুত্ব বুঝেন, মর্যাদা বুঝেন, শেষ দশকের মর্যাদা যদি বুঝেন, এই শেষ দশকের যাবতীয় ফজিলত, শবে কদরের সমস্ত মর্যাদা, কসম খোদা একজন ব্যক্তির পক্ষে নিশ্চিত অর্জন সম্ভব। একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি শবে কদরের মর্যাদা খুঁজেও না পায়, তালাশ করে না পায়, আপনি যাচ্ছিলেন যেই রাত, শবে কদর হলো পরের বেজর রাত, আপনি যাচ্ছিলেন যেই রাত মনে করে শবে কদর আগের বেজর রাত চলে গেছে, হইতে পারে না এমন? তো এইটা বোঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে, সুযোগ আছে কিনা। কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই শবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না, শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে, ওই একজন ব্যক্তির নামই হলো আল্লাহর ঘর মসজিদে যিনি ইতিকাফ করেন। এবার আর কোনো মাইন নেই। শবে কদর যেই রাত্রেই হোক শেষ দশকে, যেই ঘন্টাতে, উনি যদি একেবারে পুরা ঘুমেও থাকে, মসজিদে বলে ফুল ঘুমে শবে কদর এর যাইতেছে গায়ে দিক দিয়ে, ওনার উর্ফি দিয়ে যাবে, ওনার উর্ফি দিয়ে আপনি জেন দিয়ে ঘুরে আইয়েন, আপনি এই রোডে ঢুকতে। ফেরেস্তা যেন বলতেছে, আল্লাহ ফেরেস্তাকে, ফেরেস্তা শবে কদরের যাই দিবা আমার বান্দা করে, এবারে যেমন লাগবে ওটা আমার ঘরে। কোন ভদ্র মেজবান তার মেহমানকে বঞ্চিত করে, কোন ভালো মেজবান বাড়িওয়ালা তার মেহমানকে কি করে না, বঞ্চিত। রব্বে করিম তার ঘরের মেহমানকে বঞ্চিত করে। এই জন্য শ্রেষ্ঠতম সুযোগ, আমি একটু সময় বেশি নিচ্ছি, আমি আরেকবার গত 3 জুমা পড়াইতে পারিনি না, আমি উমরায় ছিলাম, আল্লাহর ঘরের সফরে ছিলাম, আসছি গত শনিবার। আমার ঠান্ডা, এই সফর থেকে আসার পরেই ঠান্ডা লাগছে, কাশি। আবার আগামী জুমাও আবার পড়াইতে পারবো, আমি ইতিকাফে বসে যাব ইনশাআল্লাহ। রবিবার দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব হুজুরের সাথে কোটবাড়ি সুদর্ণপুর হুজুরের মাদ্রাসায় আমি আবার ইতিকাফে নেব। আমার চাকরি থাকলেও কিছু করার নাই, না থাকলেও কিছু করার, এটা আমার নিয়মিত রুটিন আমল। আমি সবসময় ইতিকাফ চেষ্টা করি, এই হিসাবে চাকরির মায়া করলে আমার লাভ হতো না। এখন এই জন্য একটু সময় বেশি নিলাম। অর্থাৎ আপনাদের কাছে আমার অনুরোধ হইল যে রমজানের এই শেষ দশকের ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, কথাটা খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা যে বছর ফরজ হলো 2য় হিজরি, সেই থেকে নিয়ে পরবর্তী 9 বছর মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী প্রত্যেক বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। নবী কখনোই, আচ্ছা এখানে এখানে কোনো লজ্জা দেওয়ার উদ্দেশ্য না, শরম এমন একটা কথা কওনের লাগে, কখনোই এই পর্যন্ত ইতিকাফ করেন নাই এরকম ভাগ্যবানরা একটু হাত উঠাইছে এখানে, যারা ইতিকাফ করেন নাই, যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার অধিক সংখ্যক জয়যুক্ত হয়েছে। দেখছেন নি দুলাল ভাই, অধিক সংখ্যক কি হয়েছে? এখন আসেন, আপনি এই কথাটার এবার আমারে জবাব দেন। আপনি শুধু এবার যারা হাত তুললেন, লজ্জার কিছু না, আমরা ইনসাফের কথা বলি, ভাবতে শিখি। আমি আপনি প্রত্যেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ভালোবাসি কিনা? নবীর ভালোবাসা আমাদের দাবি কিনা আমরা ভালোবাসি? তাহলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত তিনি কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই, আপনি আজও কোনোদিন করেন নাই, তিনি কখনো ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। খোদার কসম করে বলেন, হাসরের ময়দানে নবী যখন জিজ্ঞেস করবে, আনিস আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, কি কারণ হইতে পারে? কি জবাব দিবেন? একজন ভাগ্যবান বল, এটা রেকর্ড হবে কোন, এটা অন ভিডিও হইব, রেকর্ড হইব কোন, বলেন কি বলবেন? আমার বাপ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের তালাশের জন্য পুরা 1 বছর, পুরা 30 দিন, পূর্ণ মাস
এতেকাফ করছে, শবে কদরের তালা। এরপরে জিবরাইল এসে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর শেষ দশকে। এরপরে নবীজি প্রতি বছর শেষ দশক এতেকাফ করে। প্রথম বছর শবে কদরের তালা আসে, নবী এতেকাফ করছেন মসজিদে কতদিন? 30 দিন। এরপরে যখন জিবরাইল জানাইছে যে শবে কদর শেষ দশকে, এবার শবে কদর পাওয়ার আশায় নবীজি শেষ দশক মৃত্যু পর্যন্ত এতেকাফ করতেন। যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, ওই বছর তিনি 20 দিন আরো 10 দিন বাড়াইয়া এতেকাফ করছেন। তাহলে তিনি কখনো কমান নাই, বরঞ্চ উপর্যুপুরি বাড়াইছেন, আর কখনোই ধারাবাহিকভাবে ছাড়েন নাই। তাহলে সেখানে আমি আপনি কখনোই করেন